আসসালামু আলাইকুম। টিপস আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি হাসান রায়হান। আজকে আমি এমন 5টি কম্পিউটার অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেই 5টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন কাজকে খুব দ্রুততার সাথে এবং খুব সহজভাবে করতে পারেন। অ্যাপসগুলো খুবই লাইট ওয়েট আর খুবই উপকারে আসবে বলে আমি মনে করি। তো চলুন দেখে নেই কোন 5টি সেই অ্যাপ। আমরা আমাদের অ্যাপের ফোল্ডারটি ওপেন করে নেব। এখানে আমরা প্রথম যে অ্যাপ্লিকেশনটি রেখেছি সেটি হচ্ছে এভরিথিং। এটি মূলত একটি সার্চিং অ্যাপ। আপনি এটি ইনস্টল করে আপনার সিস্টেমের মধ্যে কোথায় কী আছে না আছে আপনি কোনো ফাইল খুঁজলে সেটি খুব দ্রুততার সাথে খুঁজে পেতে পারেন এই অ্যাপসের মাধ্যমে। আর আমাদের কম্পিউটারের যে ডিফল্ট সার্চিং সিস্টেম আছে সেটিতে সার্চ দিলে অনেক বেশি সময় লাগে, অনেক লোডিং নিতে পারে এবং লোডিং নেয়ও, সময় নেয় অনেক। কিন্তু এভরিথিংয়ের ক্ষেত্রে আপনি যখনই ওয়ার্ডগুলো চাপবেন সাথে সাথে আপনার অ্যান্সারগুলো, রেজাল্টগুলো ভিউ হবে। তো এটি কীভাবে পেতে পারেন? আপনি এভরিথিং লিখে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে গিয়ে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে সবগুলো অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দেব। তো এভরিথিংয়ের কাজটা কি মূলত সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি ক্লিক করছি আমার এভরিথিং অ্যাপসে। এখানে একটা পারমিশন চাবে, ইয়েস বাটনে ক্লিক করার পর পারমিশনটা রান হবে। আমি এখান থেকে আমার একটা ফাইল খুঁজবো, যে ফাইলটির নাম ঢাকা শপ আমি রেখেছি। আমি টাইপ করার সাথে সাথে কিন্তু রেজাল্ট অলরেডি ভিউ হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে রাইট বাটন প্রেস করে ওপেন পাথ ক্লিক করে সেই ফোল্ডারটি সহ কিন্তু এখানে ওপেন করতে পারবেন। আমাদের দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি সেটি হলো নেটওয়ার্কস সেটআপ। আমরা আমাদের মোবাইল ফোনে ডাটা ওয়াইফাই ইউজ করলে আমাদের ইন্ডিকেটর দেখা যায় উপরে, আমাদের স্ট্যাটাস বার আছে সেখানে। কিন্তু আমরা কম্পিউটারের ক্ষেত্রে কি করব? আমাদের এই যে আপ ডাউন অর্থাৎ ডাউনলোড স্পিড যেটি, আমরা সেটি কীভাবে দেখব? এটির জন্য সহজ সমাধান হচ্ছে নেটওয়ার্কস সেটআপ, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা। দেখতে পাচ্ছেন আমার টাস্ক বারে অলরেডি এই অ্যাপ্লিকেশনটি এখানে দেয়া আছে, ইনস্টল করা আছে। আপনি চাইলে এটি ইনস্টল করতে পারেন, তবে এটি কিন্তু প্রিমিয়াম অ্যাপস। আপনি 30 দিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এরপর আবার আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, আবার 30 দিন চালাতে পারবেন। আর এটার সহজ সমাধান পেতে পারেন আপনি গেট ইনটু পিসিতে, সেখানে গিয়ে আপনি ক্র্যাক ভার্সন ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। 3 নম্বর যে অ্যাপসটি সাজেস্ট করব সেটি হচ্ছে PicoTorrent। আমরা অনেক সময় টরেন্ট ফাইল ডাউনলোড করবার জন্যে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি, যেগুলোতে অনেক বেশি অ্যাডস শো করে, আমাদের পিসি স্লো হয়ে যায়। সেটির সমাধান নিয়ে আমরা কিন্তু একটি ওপেন সোর্স সফটওয়্যার সাজেস্ট করছি, সেটি হচ্ছে PicoTorrent। এই অ্যাপটি খুবই লাইট ওয়েট, মাত্র 5 মেগাবাইটের একটি অ্যাপস। এটির মাধ্যমে আপনি যে কোনো প্রকার টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন, স্পিডও পাবেন সুপারফাস্ট, অ্যাড ফ্রি, কোনো প্রকার হ্যাসেল ছাড়াই কিন্তু আপনি এটির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি টরেন্ট ফাইল কিভাবে ডাউনলোড দিবেন। আমরা ব্রাউজারে চলে যাচ্ছি, একটি ব্রাউজার ওপেন করে আমি একটি টরেন্ট সাইটে চলে যাই। আমি হয়তো চলে গেলাম fileshare.com। আমি অ্যাডোবি ফটোশপ এই অ্যাপটির উপর ক্লিক করছি। এখান থেকে আমরা ডাউনলোড টরেন্টে ক্লিক করব। ডাউনলোড টরেন্টে ক্লিক করার সাথে সাথে একটি ডায়ালগ বক্স অলরেডি চলে এসেছে। আমাদের PicoTorrent সফটওয়্যারটি ইনস্টল করার পর কিন্তু আমরা এই অপশনটি পাবো। এখানে জাস্ট ক্লিক করব ওপেন PicoTorrent। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে চলে আসবে কি আমরা ডাউনলোড দিচ্ছি এবং দেব, কি ফাইল আছে এই টরেন্টের মধ্যে। সো এখান থেকে আমরা ওকে বাটনে প্রেস করলে কিন্তু আমাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। আমরা এরপর চলে যাব আমাদের পরবর্তী অ্যাপসে। এর পরবর্তী অ্যাপসটি অনেকেই হয়তো জানবেন বা জানেন। এটি হলো একটি স্ক্রিনশট সফটওয়্যার। মূলত খুব দ্রুত সময়ে হ্যাসেল ফ্রিভাবে আপনি আপনার ডেস্কটপ কিভাবে ক্যাপচার করবেন বা স্ক্রিনশট নেবেন সেটির সমাধান কিন্তু এই লাইটশট অ্যাপটি। এই লাইটশট অ্যাপটি ইনস্টল করার পর আপনি আপনার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলে কিন্তু যে কোনো স্ক্রিনশট আপনি নিতে পারবেন। আপনি এখান থেকে এরিয়া সিলেক্ট করতে পারবেন, এভাবে এরিয়া সিলেক্ট করে সেভ অথবা কপি করতে পারবেন এখান থেকে চাইলেই। এটি মূলত এই লাইটশট সেটআপ এটির কাজ। এটির লিঙ্ক বা সব সফটওয়্যারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর
5 নম্বর যেই অ্যাপটি আছে সেটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। কারণ হলো এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার যে কোনো ফাইল বা যে কোনো ফোল্ডার ওপেন করেন না কেন সেটিকে অলওয়েজ টপে রাখতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপটি আসলে কিভাবে কাজ করে। ধরেন আমি আমার নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড ওপেন করলাম, করার পর এখন আমি যদি এই অ্যাপে ক্লিক করি, অর্থাৎ এই যে আমার ফোল্ডার আছে ফোল্ডারটি বারে আমি ক্লিক করছি, এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই নোটপ্যাডটি নিচে চলে যাচ্ছে। এখন আমি যদি চাই যে এই অ্যাপটি সবসময় উপরে থাকবে, সেটি করবার জন্য টার্বো টপ সেটআপ এই অ্যাপটি জাস্ট ইনস্টল করলে আপনার এখানে টাস্ক বারে কিন্তু এরকম টার্বো টপের আইকন চলে আসবে স্টার্ট আপে। আপনি জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার নোটপ্যাডটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এটি আর নিচে যাবে না। আমি যখন এটিকে ওপেন করছি বা অন্য কোনো সফটওয়্যার যদি আমি ওপেন করি, ফাইল ওপেন করি, কিন্তু এটি উপরেই থাকবে। আপনি এখানে দেখে দেখে হয়তো এই পাশের যে টেক্সটগুলো আছে আপনি সেগুলো কপি করতে পারেন, অথবা কোনো পিকচার প্রিভিউ করে নিয়ে আপনি সেখানে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি যে অ্যাপস সবার উপরে দেখতে চান সেটির কাজ কিন্তু এই টার্বোটপ ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। মাত্র 1 MBর সফটওয়্যার কিন্তু এটি। এই ছিল আমাদের আজকের অ্যামেজিং 5টি অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।